তিনি প্রতিবার আমাদের এখানে উপস্থিত হয় এবং এই পুজোর সঙ্গে তার একটা তার দীর্ঘ জীবনে চলার মধ্যে লোকজনের সঙ্গে তার একটা আত্মার সম্পর্ক বারবার বিভিন্ন এই অঞ্চলের প্রতিটি ছত্রে ছত্রে রয়েছে, প্রতিটি ছত্রে ছত্রে প্রতিটি মানুষের সঙ্গে তার পরিচিত রয়েছে, তার একটা আবেগের সম্পর্ক রয়েছে, তার একটা ভালোবাসার সম্পর্ক রয়েছে, তার নিজের ভাষা আমাদের সঙ্গে এই সমস্ত কর্মকাণ্ডে বানিয়েছে বন্ধু চট্টোপাধ্যায় মানুষ করেছেন। আমাদের আদালতের জন্য অত্যন্ত প্রিয় মানুষ প্রার্থী রয়েছেন পৌরমাতা কাবেরী বন্দ্যোপাধ্যায়, রয়েছেন পৌরমাতা পাপিয়া সিং, রয়েছেন পৌরমাতা অবশ্যই মহাশয় থেকে শুরু করে সমস্ত সিনিয়র মানুষরা দুনিয়ার থেকে শুরু করে আট থেকে সর্বস্তরের মানুষ আসছে অবশ্যই একসাথে তার কথা শোনা উচিত। যখন সারা ভারতবর্ষ জুড়ে ধর্মীয় অসহিষ্ণুতা মানুষকে গ্রাস করছে, তখন দাঁড়িয়ে ধর্মীয় সহিষ্ণুতার একটা পাঠ চলে ভারতের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় গভীরভাবে ইচ্ছা দেখাচ্ছেন ভারতবর্ষের মানুষ ধর্মীয় সংস্কৃতি শুধুমাত্র এই অঞ্চলের মানুষ নয়, সারা বাংলার মানুষ নয়। যেটা দেখি একটা 198 বছরের পুজো তাকে কেন্দ্র করে এত মানুষের সামনে এবং আমাদের প্রিয় দিদি আরো একবার তার মুখ থেকে দুটো কথা শোনার জন্য এত মানুষ দীর্ঘ সময় প্রতীক্ষা রয়েছে তার কাছে। তার সঙ্গে কার্তিকদা আমরা আমাদের প্রিয় দিদি মমতা বন্দ্যোপাধ্যায়কে মঞ্চে আসার জন্য অনুরোধ করবো। আমরা না দিদি আপনি খালি একটু বললেন, হ্যাঁ দিদি মঞ্চে গেলে ওরা একটা ফেলিসিটেট করবে একটু। না ওরম ভাবে না, ওরম কিছু না দিদি, ওরম কিছু না। হ্যাঁ আমরা শোভনদাকে আমি আসতে অনুরোধ জানাই, শোভনদা একটু আসুন এবং পুজো কমিটির সম্পাদক এবং সভাপতিকে আসতে অনুরোধ জানাই। পৌরমাতা কাবেরী বন্দ্যোপাধ্যায় আজকে মঞ্চে আসতে অনুরোধ জানাই। ডাক্তারবাবু একটু চলে আসুন, ডাক্তারবাবু একটু চলে আসুন। হ্যাঁ না এই তো আমার কাছে নিয়ে নিয়েছি। আমরা দিদি উপস্থিত হয়েছেন, ওই শোভনদা আসলেই দিদি দিয়ে দিচ্ছি। শোভনদা চলে আসুন, শোভনদা চলে আসুন। একটি স্মারক এই 198তম বর্ষের দিয়ে দাও, তোমরা স্মারকটা দিয়ে দাও। দিদি উত্তরীয় নেন না, স্মারকটা একদম একদম স্মারকটা দিদি ছুঁয়ে দিলেই হবে একটুখানি। দিদির জন্য সবাই দাঁড়িয়ে রয়েছেন, একদম ধন্যবাদ। আর কোনো কাজ নেই, দিদির হাতে মাইক দেওয়া, দিদি যা বলবেন সেটাই শুনে নেওয়া, দিদির নির্দেশটা শুনে নেওয়া। আমি এখানে বিশেষ করে ভবানীপুর কাশারিপাড়া শীতলা মাতা মন্দির কমিটি, পুরোহিত মশাই থেকে শুরু করে যারা বিভিন্ন সংগঠক আছেন
তাদের সকলকে আমার আন্তরিক অভিনন্দন জানাচ্ছি এবং পাড়া প্রতিবেশী আমার মা ভাই বোনেরা সকলকে নিয়ে আমাদের এখানে অনেক পৌরমাতা পৌরপিতারা আছেন। আমার দীর্ঘদিনের পরিচিত শোভনদা, যিনি এই অঞ্চলেই থাকেন, আপনারা জানেন। আমরা ছোট্টবেলা থেকে পার্থদা, শোভনদা, মদন, এদের সবাইকেই, তারপরে তারক সিং মারা গেছিল অ্যাক্সিডেন্টে, কিন্তু এরকম অনেককেই আমি চিনতাম। কারণ এই অঞ্চলে আপনারা জানেন আমি একটা ইংলিশ মিডিয়ামে স্কুল করে দিয়েছি, যে স্কুলটায় ছোটোবেলায় আমি পড়াতাম যখন আমি কলেজে পড়তাম। কাজে এই সব অঞ্চলে প্রত্যেকটা অলিগলি আমার খুবই নখদর্পণে এবং আমার খুবই পরিচিত। আজকের এই শুভ দিনে বিশেষ করে আপনাদের শীতলা পুজো আসছে এবং শীতলা পুজোকে কেন্দ্র করে আপনারা সকলে সমবেত হয়েছেন, জাগ্রত হয়েছেন, এটা খুব ভালো। এই রাস্তার মধ্যেই সাম্প্রদায়িক সম্প্রীতি, গুরুদ্বারাও পাবেন, মসজিদও পাবেন, পুজোও পাবেন, মন্দিরও পাবেন, সব কিছু পাবেন। এবং বড় হাসপাতাল, পিজি হসপিটালের মতো হাসপাতালও এখানে আছে, বামুন, নিউরোলজি সবই আছে। সুতরাং আজকের এই শুভ সন্ধ্যায় আপনাদের সকলকে আগাম মা শীতলা পুজোর অভিনন্দন জানাচ্ছি। আমরা সবাই জানি শীতলা পুজোয় সবাই পান্তা ভাত খায়। আমি জানি না আপনাদের এলাকায় কি সিস্টেম, কিন্তু সব পাড়ায় পাড়ায় শীতলা পুজো কিন্তু হয়। শীতলা পুজো এমন কোনো বুথ নেই যেখানে হয় না, প্রত্যেকটা পাড়ায় পাড়ায়। কারণ আমি যে পাড়াটায় থাকি সেখানেও ছোটোবেলা থেকে শীতলা পুজো হয়, আমি জানি। কারণ সেদিন আমাদের বাড়িতে রান্না হয় না, আগের দিন রান্না করে রাখে। সবসময় মা শীতলাকে বলা হয় শীতল, শীতলা, শীতল, শীতল থেকে মা শীতলা, ঠান্ডা। মা সকলকে ঠান্ডা রাখে, মা সকলকে ব্যাধি থেকে নিরোগ করেন, দুরারোগ্য ব্যাধি থেকে মুক্ত করেন। মা সকলকে ঠান্ডা রাখেন, শান্ত রাখেন, সুস্থ রাখেন, শান্তির বার্তা বহন করেন। তাই মা শীতলার নামটার সাথে এমন কোনো পাড়া নেই যারা পরিচিত নয়। আমাদের বাংলার একটা বিশেষ গুণ, সর্বধর্ম, সর্ববর্ণ, সর্বজাতি, সর্বসমন্বয়। এবং অনেক জাতির মধ্যে আবার বিভিন্ন জাতি আছে। অর্থাৎ ধরুন কায়স্থদের মধ্যেও অনেক কায়স্থ পদবী আছে, ব্রাহ্মণদের মধ্যেও অনেক রকম ব্রাহ্মণ আছে, তেমনি নমশূদ্রের মধ্যেও অনেক নমশূদ্র ভাই বোনেরা আছেন, আদিবাসীদের মধ্যেও অনেক আদিবাসীরা আছেন। কেউ মুন্ডা, তো কেউ লোহার, কেউ হাজরা, তো কেউ মুর্মু, নানা রকম বিভিন্ন। মানে আমাদের দেশটা এরকমই, এক একটা রাজ্যের এক এক রকম ভাষা। আর আমাদের বাংলাতেও মনে রাখবেন, কলকাতায় আমরা যে ভাষায় কথা বলি, সারা বাংলায় নিশ্চয়ই সে ভাষায় কথা বলি, কিন্তু লোকাল টান একটা আছে, লোকাল একটা টান আছে বাংলা ভাষার মধ্যেই। কারণ আমি যে বীরভূমে মাটির বাড়িতে জন্মগ্রহণ করেছিলাম, সেখানকার ভাষা বুঝলে আমি বুঝতে পারি যেটা বীরভূম, বাঁকুড়া আর মুর্শিদাবাদের ভাষা অনেকটা একরকম। এইরকম প্রত্যেকটা জেলা, প্রত্যেকটা অঞ্চল তার নিজস্বতা নিয়ে চলে। নানা রকম পুজো পার্বণ লেগেই আছে, মেলা থেকে শুরু করে খেলা সবই আমাদের পার্বণের মধ্যেই পড়ে, উৎসবের মধ্যেই পড়ে। ধর্ম যার যার আপনার, উৎসব কিন্তু সবার। তাই মা শীতলার এই পুজোকে কেন্দ্র করে এই পাড়া ভীষণ প্রাণবন্ত হয়ে ওঠে। এখানে মহিলারা দুর্গাপুজোও করেন, পাশে আমি আসি, প্রাণবন্ত হয়ে ওঠেন, পল্লবিত হয়ে ওঠেন, সুশোভিত হয়ে ওঠেন, কুসুমিত হয়ে ওঠেন, সঞ্জীবিত হয়ে ওঠেন, জাগরিত হয়ে ওঠেন। এবং সবাই, অনেকে আবার শীতলা পুজো, যেমন ছট পুজোয় ডন্ডি কাটে, শীতলা পুজোতেও অনেকে আবার অনেক
প্রোগ্রামের মতোই, অনেক পুজোর মতোই বলছে 2500 লোক ডন্ডি কাটে এখানে। সব ধর্মে কিছু না কিছু আছে, আচার আচরণ তারা নিজস্বতা দিয়ে নিজের মতো করে পালন করে। আমাকে এই মন্দিরটি খুব আকর্ষণ করে এবং আমি মাঝে সাঝেই সুযোগ পেলেই চলে আসি, কিছু কিছু জায়গায় সুযোগ পেলেই চলে যাই। তেমনি এখানেও বছরে আমার 4-5 বার আসা হয়। সুতরাং শীতলা মায়ের মন্দিরে ওদের একটা দুটো আক্ষেপ ছিল, সেগুলো হয়ে গেছে, সুতরাং ওরা খুশি। পাশেই আমাদের ওখানে একটা ক্লাব ছিল, ওটাও করে দেওয়া হয়েছে। ওদিকে মদন পাল লেন এবং স্বরাজ সংঘ ওদের ছিল, এটাও করা হচ্ছে। বক্সিং, ইন্ডিয়ান বক্সিং ক্লাব, বক্সিং ক্লাব তো ইন্ডিয়া, কোনটা? ইন্ডিয়া ক্লাব আলাদা, প্লাস বক্সিং ক্লাব আলাদা। আমি ইন্ডিয়া ক্লাবের প্রোগ্রামে হয়েছি। হ্যাঁ, এখানে তো এসছি, এটা আপনার পাড়ায়, এখানে আপনি বক্সিং লড়তেন। হ্যাঁ, 76 পল্লী ভেনাস পল্লীর কাজ হচ্ছে, বিভিন্ন জায়গায় চলছে। সুতরাং আপনারা সকলে ভালো থাকুন। অত সব বলতে পারছি না, অনেক সংঘ আছে এই পাড়ায়। প্রত্যেকটা পুজোয় তোমরা আমাকে পায়ে হাঁটিয়ে হাঁটিয়ে, আমি খুশি হই। আমি উদ্বোধন করার থেকেও বেশি পায়ে হেঁটে হেঁটে ঘুরি। কাজেই দুর্গা পুজো মানে আমার চাপ আরও বেড়ে যায়। প্যান্ডেলে প্যান্ডেলে ঘুরতে আমার ভালোই লাগে এবং এক একটা কারুকার্য, এক একটা কারু শিল্প, এক একটা শিল্পকলা আমাদের সকলকেই ভীষণ ভালো রাখতে সাহায্য করে। কাজকর্মের মধ্যে থাকলে মানুষ ভালো থাকেন, আর কাজকর্ম না থাকলে উল্টো পাল্টা মাথার চিন্তা ঢুকবে আর সেগুলো ধ্বংস করবে ব্রেনটাকে। আর কাজকর্মের মধ্যে থাকলে দেখবেন আপনার মাথায় কোনো উল্টো পাল্টা চিন্তা আসছে না। আরে কখনো কখনো মানুষের জীবনে খারাপ সময় আসে, কখনো ভালো সময় আসে। রাস্তা দিয়ে যখন আমরা চলি, সব রাস্তাটাকে সমান থাকে না। কোথায় একটু গর্ত থাকে, কোথায় একটু পিছলে যায়, কোথায় একটু শ্যাওলা পড়ে বর্ষায়। জীবনটাও সেরকম, কিন্তু জীবন কখনো থেমে থাকে না। কখনো দুঃখ আসবে, কখনো কষ্ট আসবে। আপনার শরীরে কখনো অসুখ হবে না, এটা কেউ বলতে পারে? রামকৃষ্ণ পরমহংসদেব বলতেন, ওরে শরীরটাকে রৌদ্রে ঘোরাবি, বর্ষায় ভেজাবি, শরীরটাকে যত্ন করবি না, শরীরটাকে কষ্ট দিবি, তা শরীর তো তোকে মাঝে মাঝে বেগ দেবে। এই কথাগুলো কত সত্য, আজও কিন্তু আমরা সেগুলো বুঝতে পারি এবং আমাদের শিক্ষা দেয়। কাজে এগুলো শিক্ষণীয়, গ্রহণীয় এবং শিক্ষণীয় সবসময়। আপনারা সকলে ভালো থাকবেন, সুন্দর থাকবেন। মায়ের কাছে এটাই আবেদন, মা সকলকে শান্তিতে রাখুন, ঠান্ডা রাখুন, আর যেন দুরারোগ্য ব্যাধি কারো জীবন কেড়ে না নেয়। মা গো, সকলকে ভালো রেখো, তুমিও ভালো থেকো। দুর্যোগ থেকে, দুর্ভোগ থেকে, দুরারোগ থেকে, দাঙ্গা থেকে, সন্ত্রাস থেকে, সব কিছু থেকে আমরা সবাই যেন ভালোভাবে, সব পরিবার, সব মানুষ, সব মামাটি মানুষের কল্যাণ করো। মায়ের কাছে এটাই আবেদন। মাকে বলবো যে মন্ত্র সবাই বলে, সব ধর্মে সব ঠাকুরকেই আমরা বলে থাকি। শীতলা পুজোর আলাদা মন্ত্র পুরোহিত বলবেন, ওং সর্বমঙ্গলা মঙ্গলে শিবে সর্বাত্ম সাধিকে শরণ্যে ত্র্যম্বকে গৌরী নারায়ণী নমস্তুতে। এক একটা মায়ের এক একটা রূপ, কিন্তু দেবী ঘরের মা যেমন মা, মন্দিরের মাও কিন্তু আমাদের মা, আম্মাও কিন্তু আমাদের আম্মা, মাদারও কিন্তু আমাদের মা। পৃথিবীতে দুটো কথা খুব চল আছে, একটা হচ্ছে মাদার। সবাই কিন্তু মাদার মানে কি জানে, এটাই কিন্তু কোনো ভুল বোঝাবুঝি হয় না। এখানেই যান মাদার কথাটা সব জায়গায় চলে, তো কেউ মা বলে, কেউ আম্মা বলে, কেউ মাদার বলে, তফাৎ এটাই। জল, কেউ ওয়াটার বলে, কেউ জল বলে, কেউ পানি বলে, এটুকুই তফাৎ, আর তো কিছু নয়। সুতরাং সৃষ্টি স্থিতি বিনাশানং শক্তিভূতে সনাতনী গুণশ্রয়ী গুণময়ী নারায়ণী নমস্তুতে। শরণাগত দীনার্থ পরিত্রাণ পরায়ণে সর্বস্বার্থী হরে দেবী নারায়ণী নমস্তুতে। মা সকলকে ভালো রাখুন,
মা নিজেও ভালো থাকুন। আমরা শুধু মার কাছে চাইবো আর মার ভালো আমরা চাইবো না, এটা কিন্তু হতে পারে না। মনে রাখবেন, মা মানে ধর্ম, মানে মানবিকতা, ধর্ম মানে মনুষ্যত্ব, ধর্ম মানে সমাজ শিক্ষা, ধর্ম মানে সুসংস্কার, ধর্ম মানে ভালোবাসা, ধর্ম মানুষকে আপন করে নেয়, কাউকে ফিরিয়ে দেয় না, সবাইকে আপন করে নেয় এবং সকলকে ভালো রেখে দেয়। কাজেই যত আপনারা বিভিন্ন চর্চার মধ্যে দিয়ে এগিয়ে যাবেন, ধর্মের মধ্যে দিয়েও সংস্কৃতি চর্চা হয়, সাংস্কৃতিক অনেক অনুষ্ঠান হয়, শিল্পীরাও এই সময় আসেন, গান বাজনা করেন, তাদেরও উৎসাহ উদ্দীপনা দেখে আমাদের ভালোই লাগে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সকলকে অনেক অনেক শুভনন্দন, धन्यवाद, नमस्कार, नमस्ते। आप लोग अच्छा रहिए। थैंक यू सो मच।